রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জুমার দিন ৮০ বার একটি দুরুদ রয়েছে, এই দুরুদটি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের জিন্দেগির ৮০ বছরের সগীরা গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই হাদিসের মাধ্যমে আমাদের দুটি প্রশ্ন জাগে, কোন দুরুদটি পাঠ করতে হবে এবং কোন সময় পাঠ করতে হবে। সময় সম্পর্কে কিতাবের মধ্যে পাওয়া যায়, আল কৌলুল বাদির মধ্যে ইমাম সাখাবী রহমতুল্লাহি আলাইহির রেফারেন্সে, ইমাম সাখাবী রহমতুল্লাহি আলাইহি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেফারেন্সে একটি উক্তি নকল করেন, যে উক্তির মাধ্যমে প্রমাণিত হয় যে আসরের পরে এই দোয়াটি, এই দুরুদটি পাঠ করতে হবে। অর্থাৎ জুমার দিন আসরের পর এমনিতেই দোয়া কবুলের সময়, এবং ওই সময় এই দুরুদটি বিশেষ করে পাঠ করতে হবে। এখন আমাদের প্রশ্ন জাগতে পারে কোন দুরুদটি পাঠ করতে হবে। সেই দুরুদটি সম্পর্কেও হাদিসবিদদের মধ্যে অনেক মতানৈক্য রয়েছে, তবে অধিকাংশ মুহাদ্দিসিনগণ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। সুতরাং আসুন জুমার দিন বিশেষ করে আসরের নামাজের পর এই দুরুদটি ৮০ বার পাঠ করে আমরা ৮০ বছরের সগীরা গুনাহ মাফ করানোর চেষ্টা করি। আর যারা প্রতিনিয়ত পড়তে থাকবো, যাদের অতীতের গুনাহগুলো মাফ হয়ে গেছে, যাদের আমলনামায় কোনো গুনাহ থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার প্রত্যেক জুমার দিন এই আমলের বদৌলতে ৮০ বছর নফল ইবাদতের সওয়াব তার আমলনামার মধ্যে যোগ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমল